অভয়ের বাবা, আপনি আগামীকাল কোর্টে এসে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলি বিচারকের সামনে পেশ করবেন, এটাই আশা রাখছি। কুণাল ঘোষ কি বললেন দেখুন। 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার আদালতে তার শুনানি রয়েছে। আশা করব অভয়ার বাবা যা বলেছিলেন তার সপক্ষে কোনো প্রমাণ যদি তার হাতে থেকে থাকে তাহলে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে বিচারকের কাছে সেগুলি পেশ করবেন। আমার বিরুদ্ধে যা যা প্রমাণ ওনার কাছে আছে উনি নিজে এসে বিচারকের কাছে পেশ করবেন। উনি কি বলেছিলেন, এই যে অভয়ার যে মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু, আমরা তীব্র নিন্দা, ওনার চোখের জল, ওনার বুকের আগুন, এটা স্বাভাবিক। ওই জানোয়ারের ফাঁসি হওয়া উচিত, কিন্তু তারপর অভয়ার বাবা মার কাঁধে বন্দুক রেখে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতিগুলো দেওয়ানো হচ্ছে তার কোনো কোনো জায়গায় আপত্তি আছে। আপনি বলবেন সিবিআই চাই, আবার সিবিআই কে আপনি বলছেন সিবিআই ঘুষ খেয়ে সব ধামাচাপা দিচ্ছে, রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করছে। এই পয়েন্টে আমার মামলা। তাহলে কুণাল ঘোষ যদি সিজিও কমপ্লেক্সে গিয়ে রাজ্য এই ঘুষের সেটেল করে থাকে, এই স্পর্শকাতর বিষয়, এই কথাটা আপনি বলতে পারেন না। আর কুণাল ঘোষ যদি এত খারাপ হয়, এই নীচ কাজ কুণাল ঘোষ করে থাকে, আপনি কাল নিশ্চিতভাবে আশা করব অভয়ের বাবা এসে বলবেন কোর্টে। এখন প্রমাণ আপনাকে দিতে হবে কোর্টে। আপনি অভয়ের বাবা উনি বিভিন্ন অমুক জায়গা তমুক জায়গা কোন আপনি নানা ধরনের সমালোচনা করেন, যা মুখে আসে বলেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমার পেছনে প্রচুর সময় নষ্ট করেন। তো ওই নষ্টটা ওখানে না করে আমার পেছনে আমার জন্য যদি এত কথা বলতে হয়, তো আদালতে এসে বললে তো ন্যায় বিচারটা পাবেন। আপনার কাছে যদি সত্যি তথ্য থাকে যে সিবিআই ঘুষ খেয়েছে, রাজ্য সরকার টাকা পাঠিয়েছে আর কুণাল ঘোষ সেটেল করেছে, আপনি মাথা উঁচু করে এসে দিন, বিচারককে দিন কোর্টে। তার বদলে আপনি যদি অ্যাবসেন্ট হন এবং আপনি যদি কোনো লয়ারকে দিয়ে আপনি নিজে না এসে লয়ারকে পাঠান, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আপনার কাছে কোনো প্রমাণ নেই। আপনার কাঁধে বন্দুক রেখে মিথ্যা কথা বলানো হয়েছে আপনাকে দিয়ে, আপনার আবেগকে বিকৃতভাবে ব্যবহার করে মিথ্যা কথা বলানো হয়েছে। কুণাল ঘোষ খারাপ, কুণাল ঘোষ দেখতে খারাপ, কুণাল ঘোষ খারাপ কাজ করেছে। কুণাল ঘোষের বিরুদ্ধে আপনার অভিযোগ যদি তার কোনো প্রমাণ আপনার কাছে থাকে, আপনি দয়া করে নিজে উপস্থিত হয়ে বিচারকের সামনে দিন যে কুণাল ঘোষের বিরুদ্ধে এইভাবে কুণাল ঘোষ এই কাজটা করেছে। তার বদলে যদি আপনি লয়ার পাঠিয়ে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ধরে নিতে হবে আপনার কাছে প্রমাণ নেই, আপনি মিথ্যা অভিযোগ এনেছেন, মিথ্যা অভিযোগ এনেছেন আপনি। আপনাকে কিন্তু কোর্টে কাল দাঁড়িয়ে যতক্ষণ না আপনি বিচারককে বলবেন যে এই ঘুষ সিবিআই খেয়েছে, রাজ্য সরকার পাঠিয়েছে আর কুণাল ঘোষ সেটেল করেছে, আর আপনি কোর্টে আসার সময় আসবেন না, লয়ার পাঠাবেন আর বাড়িতে বা রাস্তাঘাটে একে ওকে বিবৃতি দিয়ে শুধু কাদা ছুঁড়বেন। আপনি ছুটতে পারেন, কাদা ছোড়ায় কোনো জিএসটি নেই, কিন্তু কোর্টে বলবেন। আরে ন্যায় বিচারই যদি দরকার হয়, সবাই তো ন্যায় বিচার চাই। আপনার কাছে যদি তদন্ত ধামাচাপার প্রমাণ থাকে এবং সেখানে আমি কোনো খারাপ কাজ করেছি প্রমাণ থাকে, আপনি কোর্টে এসেই তো দেবেন, আপনার তাগিদ থেকে দেবেন। তাহলে নিশ্চয়ই এবার আপনি ব্যাক আউট করবেন না। কাল সকাল 10:30টায় কোর্টে যাব। আশা করব কাল আপনিও প্রস্তুত থাকবেন এবং বিচারকের কাছে আমার বিরুদ্ধে আপনি যা যা বলেছেন সেগুলো বিচারকের সামনে তার প্রমাণ দিতে হবে। আমি তাদের বাবা মা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদের শোক, তাদের দুঃখ, সমব্যথী, কিন্তু ওনাদের কাঁধে বন্দুক রেখে যে এই কুৎসাটা চলছে তার বিরুদ্ধেই এই মামলা। ফলে যা প্রমাণ আছে কাল নিজে ব্যাকআউট না করে আসুন কোর্টে দিন। আপনি সব জায়গায় সময় নষ্ট করবেন আর কোর্টের বেলা তখন আপনি সময় নষ্ট করবেন না,
এই ধরনের কথা এদিক ওদিক থেকে শুনতে হবে, ধরে নিতে হবে তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন। ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।